হ্যালো গাইস, আজকে দেখব হচ্ছে নেক্সট.js এর রাউটিং। ঠিক আছে, তো রাউটিংটা হচ্ছে কি? রাউটিংটা হচ্ছে আমি যখন এই প্রোডাক্টস আছে প্রোডাক্টসে ক্লিক করব, তখন প্রোডাক্টসের একটা পেজ খুলবে এবং প্রোডাক্টসে যে জিনিসগুলো থাকবে ওইগুলো আমাদের সামনে আসবে। এখন হচ্ছে এই যে পেজটা আছে এটা হচ্ছে 404, এটা হচ্ছে ভালো এরর, এটা খারাপ এরর নয়, এটা ভালো এরর। তো এটা আসতেছে, এটা হচ্ছে আমি আমি এটাকেও রাউটিং করা যায়, এজন্য হচ্ছে ওইখানে করা আছে যার জন্য এটা আসতেছে। তো আমরা এই রাউটিংটা কিভাবে করব চলুন দেখে আসি। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস দেখব, সেইটা হচ্ছে আমরা যদি নিচে আসি, যে কোনো একটা প্রোডাক্টসে যাই, ধরুন এটা যাই, এটা গেলে পর এই যে স্টারগুলো আছে, কিংবা এখানে যদি আপনার যে কোনো জিনিস, একটা জিনিস আপনার বারবার প্রয়োজন হয়, বারবার বলতে হচ্ছে ধরেন 10 বার, 20 বার, 25 বার, ঠিক আছে, 30 বার এরকম প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনার আসলে কি করবেন? একই জিনিস বারবার না লিখে খুব সহজে আমরা কিভাবে করতে পারি সেইটা দেখব। ওকে, তো লেটস গো। আমরা গেলাম হচ্ছে কোড এডিটরে। এখন হচ্ছে আমরা এখানে দেখছিলাম যে প্রোডাক্টসে ক্লিক করলে আমাদের আর একটা পেজ নিয়ে যাবে, তাই না? তো আমরা হচ্ছে যাব আমাদের এই যে অ্যাপ আছে, অ্যাপ, এই আপনারা হচ্ছে এরকম থাকবে স্ট্রাকচার। এটাকে খুললে এখানে দেখবেন একটা অ্যাপস আছে, সরি অ্যাপস না, অ্যাপ, মাই ব্যাড, অ্যাপ আছে। এই অ্যাপে রাইট ক্লিক করে হচ্ছে একটা নিউ ফোল্ডার নিয়ে নেবেন। নিউ ফোল্ডার নিয়ে এখানে ওই যে প্রোডাক্ট নাম আছে ওটা দিয়ে দেবেন, প্রোডাক্টস আছে। আমরা একটা প্রোডাক্টস নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম, সরি, দিস ফাইল ফোল্ডার প্রোডাক্টস অলরেডি এক্সিস্টিং। আচ্ছা, ওকে, এখানে কোথাও একটা প্রোডাক্টস আছে, এই যে আছে প্রোডাক্টস। আচ্ছা, আমরা প্রোডাক্টসটা বাদ দিয়ে ওইটা হচ্ছে আছে, আমরা ব্লগে যাই, ঠিক আছে, ব্লগ নামে আমার আমার জানা মতে তো নাই, নাই। আচ্ছা, আমরা হচ্ছে ব্লগ নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম এবং এই ফোল্ডারের ভিতরে হচ্ছে একটা ফাইল নিয়ে নেব, জাস্ট page.tsx নামে। আমরা এই যে এখানে আসলে এখন এখানে আমি লিখে দিলাম দিস ইজ ব্লগ পেজ। এখন আমি যদি এই ব্লগে যাই তাহলে কি হবে বলেন তো? ওকে, যাই দেখিনি কি হয়। এই যে দেখুন, দিস ইজ ব্লগ পেজ, এখানে যেটা দিচ্ছিলাম এই যে দিস ইজ ব্লগ পেজ, সেটা কিন্তু এখানে লেখা আসছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে হচ্ছে একটা ধরেন কিছু ক্লাস নেম দিয়ে দিই, টেক্সট ধরেন যদি দিয়ে দিই 5 এক্সেল, তাহলে কি হবে, এটা বড় হয়ে যাবে। এটাকে যদি আমি বিজি দিয়ে দিই হচ্ছে জিঙ্ক, হচ্ছে দিয়ে দিই 500, তো ব্যাকগ্রাউন্ড ইজ জিঙ্ক 500 ইজ ওয়ার্কিং নাও। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে নেক্সট জেএসে কীভাবে রাউটিং করে, এবং নেক্সট জেএসে রাউটিং সব থেকে ইজি। আরেকটা যেটা হচ্ছে আপনাদের দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে হোমে চলে যাই, হোমে যাওয়ার পরে হচ্ছে এই যে এখানে এগুলো কিভাবে আসলো, ঠিক আছে। তো এগুলো আসার জন্য হচ্ছে আমরা চলে যাব এখানে, নো, আমরা চলে যাবো যে পেজের মধ্যে আছে। ধরেন যে এইখানে আসলে কিছুই নাই, ঠিক আছে, এখানে কিছুই নাই। তো আমরা কি করব, এটাকে হচ্ছে উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর আচ্ছা, এখন যদি আমি সেভ দিই, সেভ দিলে দেখবেন এগুলো নাই কিছু, এগুলো উঠে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটাকে হচ্ছে আচ্ছা এভাবেই থাক, এটাকে হচ্ছে একটা অ্যারে নেব, ডট নেব হচ্ছে ফ্রম, ফ্রম নেওয়ার পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেব লেন্থ দিয়ে দেবো হচ্ছে, যদি আমাদের ধরেন যদি 10টা প্রয়োজন হয় তাহলে আমি এখানে 10 দেব। আমাদের যদি মনে করেন যে আমাদের 20টা প্রয়োজন তাহলে আমি এখানে দিয়ে দেবো 20। এবং 20 দেওয়ার পরে হচ্ছে
আমরা জাস্ট ওকে 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 সরি 20 দেওয়ার পরে আমরা জাস্ট বাইরে চলে আসবো, এখানে দেবো হচ্ছে ম্যাপ। ম্যাপ দেওয়ার পরে হচ্ছে আমরা সরি এখানে এটা ম্যাপ না আসলে, ওকে ম্যাপ। ম্যাপ দেওয়ার পরে হচ্ছে আমরা ব্র্যাকেট নিয়ে নেব দুইটা। ব্র্যাকেট নেওয়ার পরে দেব হচ্ছে আমরা এটা দিয়ে ইন্ডেক্স, একটা ইন্ডেক্স নাম্বার তো আমাদের দিতে হবে, একটা ইন্ডেক্স নাম্বার থাকবে। এরপরে হচ্ছে আমরা একটা অ্যারো ফাংশন নেব। অ্যারো ফাংশন নেওয়ার পরে হচ্ছে আমাদের একটা রিটার্ন তো আসবে না, একটা রিটার্ন নেব। রিটার্নটা আসার পরে আমরা এখানে লিখব হচ্ছে ধরেন আমরা জাস্ট যে কোনো কিছু লিখতে পারি। আমরা ধরেন পি লিখলাম, ঠিক আছে? পি লিখলে আমি এখানে ধরেন লিখলাম এ বি। আমরা কিন্তু এখানে দেখেন 20, এখানে 20 লেখা আছে, ঠিক আছে? একটা এরর দিছে, এটা কি জন্য দিছে বলতেছি। এখানে 20 আছে, তো আমাদের 20টা হওয়ার কথা। এই যে দেখুন এখানে কিন্তু 20টা এ বি চলে আসছে, ঠিক আছে? আপনি যদি গুনেন এখানে 20টা এ বি আছে একদম অ্যাকুরেটলি। তো এখানে এররটা হচ্ছে কি এরর। আমরা যদি এখানে একটা কি, এই যে ইন্ডেক্সটাকে কি হিসেবে দিয়ে দেই, কি যদি ধরেন ইন্ডেক্স দিয়ে দিই তাহলে এররটা চলে যাবে। আমি যদি সেভ দিই তাহলে দেখতে পাচ্ছেন এরর চলে গেছে, ঠিক আছে? কোনো এরর নেই। তো আমাদের তো এটার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে এখানে একটা থাকবে হচ্ছে স্টার স্টার। আমাদের যে যে ধরেন স্টার যেগুলো হচ্ছে রিভিউ দেয়, ওই স্টার থাকবে। তো রিয়েক্টস আইকনে হচ্ছে একটা স্টার আছে, এমডি স্টার, এই যে সাজেশনে চলে আসছে এমডি স্টার নামে। তো আমরা এটাকে দিয়ে দিলাম। এখন এইটাকে দেওয়ার পরে এখানে আসবে আবার এররটা আসছে, এখানে দেখুন 20টা স্টার চলে আসে। কিন্তু এটাকে জাস্ট আমরা হচ্ছে কি দিয়ে দিলে ইটস ইনাফ ইন্ডেক্স, কি দিয়ে দিলে এরর চলে যাবে, প্যারানিক এরর চলে গেছে। এত রাত্রে ভাই কুকুর কেন ডাকতেছে? ডাকতেছে তো ডাকতেছে এত পরিমাণ, সরি অ্যাবাউট দ্যাট। তো আমাদের এতগুলো দরকার নেই, আমাদের জাস্ট এখানে 5টা দরকার, আমরা দিয়ে দেবো 5, ঠিক আছে? তো এ দেখুন 1 2 3 4 5, আমাদের কিন্তু 5টা চলে আসছে, ছিল কিন্তু 20টা। আবার যদি আমি এখানে ধরেন যে 10টা দিয়ে দেই তাহলে এখানে 10টা চলে আসবে। আপনারা কিন্তু চেঞ্জেস দেখতে পারতেছেন, তাই না? ওকে, সো আপনাদের ছোট ছোট কিছু কিছু প্রবলেম যদি থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আমার সাধ্য মতো আমি আপনাদেরকে হেল্প করব। আর একটা থিঙ্ক আছে যেটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং আছে, স্ট্রাকচার প্রোগ্রামিং সরি স্কেচ প্রোগ্রামিং আছে। সো স্কেচ প্রোগ্রামিং সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে এবং আপনি যদি আপনার বাচ্চাকে প্রোগ্রামিং শেখাতে চান একদম বেসিক থেকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি আসলে এটা কিছুদিন আগে দেখছিলাম এবং এটা সম্পর্কে আগে জানতাম, তো কিছুদিন আগে দেখছিলাম এটা দিয়ে অনেক কিছু করা যায়, ইভেন গেমও ডেভেলপ করা যায় এটা থেকে। কেন ইমেজিন 5 6 7-এর বাচ্চারা হচ্ছে গেম ডেভেলপমেন্ট করবে, হচ্ছে ওয়েব বানাবে। যদিও ওটা কোড না, ওটা জাস্ট হচ্ছে স্কেচের মতো, ওটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে। তো আপনারা যদি এরকম চান তাহলে কমেন্টে জানাতে পারেন এবং মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে।